হ্যালো ডিয়ার ভিউয়ার অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এখানে যে এই ক্যাবিনেট সহ এবং কি সেলফ সহ দেখতে পাচ্ছি, সেইটা আমরা আজকে ক্রিয়েট করব। কিভাবে হচ্ছে আমরা এই মডেলিংগুলো করি সেটা আমরা এখানে করব। তো ফার্স্ট অফ অল আমি এখানে এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে এখানে মানে রেখে দিয়েছি যে আমরা কিভাবে মডেলিংগুলো করি। তো মডেলিংগুলো করার জন্য রেক্ট্যাঙ্গুলার নিয়ে আমি এখানে রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমি এটা হচ্ছে 2 ফিট 6, এটা গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করার পরে এটা পুশপুল টুল দিয়ে 2 ফিট 6 আমরা উঠিয়ে দিব। তো 2 ফিট 6 করে দেওয়ার পরে 2 ফিট 6 এন্টার দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অফসেট করতে হবে 2, চারিদিক থেকে করলাম 2, এন্টার দিয়ে দিলাম। তো করার পরে আমি এটা করে দেব হচ্ছে পেন্সিল দিয়ে, এটা একদম আটকে দিব। এই পাশ থেকে আটকে দেওয়ার পরে এই পাশ থেকেও আমরা অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমি কেটে দিব। এটা কাটলাম। তারপরে হচ্ছে আমার এটা দিয়ে একদম শেষ কর্নার বরাবর আমি এটা বের করে দিব। তাহলে আমার একটা টেবিল হয়ে যাবে বেসিক্যালি। এভাবেই আমরা এটা করলাম হচ্ছে উপরের যে পার্টটা সেটা। তো এখন এখান থেকে আমি 6 ইঞ্চি নিচে নামবো, 6 ইঞ্চি, কারণ হচ্ছে আমাদের আসলে তারপরে এটা আমরা এভাবে এখান থেকে নিচে নেব। তো এটা হচ্ছে আমাদের ক্যাবিনেট বেসিক্যালি। এখান থেকে আবার উপরে সেলফটা করব, বেশি ভিতরে যেটা করা হচ্ছে। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এপাশ থেকে 6 ইঞ্চি যেহেতু নিচে নেমেছি, 6 ইঞ্চি এবারে ভরে দেব। দেন হচ্ছে আবার পেন্সিল নেব। পেন্সিল নেওয়ার পরে আবার এখান থেকে এই পাশটাও আমরা ঠিক এই বরাবর করে দেব। তারপরে দেওয়ার পরে আমাকে এটা নিয়ে দেন হচ্ছে এই পাশ থেকে একদম এই পাশ বরাবর কর্নার বরাবর আমি একটি রেক্ট্যাঙ্গুলার টানবো। তারপরে এটা গ্রুপ করব, মেক গ্রুপ করার পরে এটা আমরা এটা ভিতরের দিকে পুশপুল টুল দিয়ে এই পর্যন্ত দিয়ে দিব। তাহলে আমার একটি সেলফের মতো হয়ে গেল। তো আমি এখানে যে কটা সেলফ দিতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এখানে 3টা সেলফ হবে। নিচ থেকে 10 ইঞ্চি পর একটি সেলফ দিব। সেজন্য আমাকে এখান থেকে একটা লাইন সিলেক্ট করতে হবে পুশপুল টুল নিয়ে, তারপর কন্ট্রোল চেপে 10 এন্টার, তারপর হচ্ছে আবার কন্ট্রোল চেপে 2 এন্টার, 1 এন্টার দিব। আমরা 1 এন্টার দিয়ে 1 এন্টার দিব। মুভ কমান্ড নিয়ে 1 এন্টার, তারপরে এটাকে আবার সিলেক্ট করব। তো 10 ফিট পর 10 ইঞ্চি পর আসলে আমরা তারপরে এটা করে দিব। তাহলে আমাদের হয়ে যাবে এরকম দু একটা। তো আমি করে দিচ্ছি। আসলে মেজারমেন্ট দিয়েও আমরা করতে পারি। দেন হচ্ছে কন্ট্রোল জেড আমাদেরকে এরকম করে আবার দিয়ে দিতে হবে কয়েকটা। তো আসলে 10 ইঞ্চির আরও বেশি দিতে হবে আমাদেরকে। এখানে আসলে দেখতে হবে আমাদের কত করে দিয়েছি, কতটুকু গ্যাপ রেখেছি। একটি বই রাখার বুক সেল করছি আমরা এটা। তো আসলে 2 আগে অফসেট চারিদিকে দিতে হবে, বা 1 দিতে হবে। 1 ফিট 2 মানে 14 রাখতে হবে। তো আমাদের চারিদিকে 2 রাখতে হবে। তার জন্যে আমাদেরকে এখানে কন্ট্রোল জেড চাপতে হবে। কন্ট্রোল জেড এটাকে 1 করে দেব। চারিদিকে 1 হচ্ছে আমার এখানে 1 দেখাবে। 1টা দেখানোর পরে আমাকে এখানে 12 করে দিতে হবে। তো এটা নিলাম, সিলেক্ট করলাম, মুভ কমান্ড নিলাম। দেন হচ্ছে আমি 12 করে দিলাম। তারপরে এটাকে 1 করে দেব, 1 এন্টার। সবগুলো সেলফ আমার এরকম করে হবে। তো আমি এখানে 4টা সেলফ দিব বা 3টা সেলফ দিব। তো আমি এখানে 3টা দেওয়ার পরে দেখবো যে আমার কতটুকু স্পেস থাকে। কন্ট্রোল জেড, আচ্ছা, এখান থেকে নিয়ে আবার মুভ কমান্ড নিয়ে এখানে বসিয়ে দেব। পর এখান থেকে আমরা এখানে বসিয়ে দেব। এভাবে আমি কয়েকগুলো সেলফ করে নিব, কারণ হচ্ছে আবার উপরে যেহেতু আমরা আরেকটা ক্যাবিনেটগুলো নিতে যাচ্ছি, তো সেজন্য আমাকে এটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে ক্যাবিনেটের জন্য মুভ কমান্ড নিয়ে আমাকে সম্পূর্ণটা দিতে হবে, কারণ উপরে যেহেতু আমি সম্পূর্ণটা দিয়েছি সেজন্য আমাকে পেন্সিল কমান্ড নিয়ে এটা দিতে হবে। এখান দিয়ে এই পর্যন্ত দিতে হবে এবং কি এটা আমি কেটে দিব।
মডেলিং আসলে বিভিন্ন ওয়েতে করা যাচ্ছে। আমরা উপরে যে সেলফটা নিচ্ছি সেটা আমরা করছি আসলে, সেটা আমরা ঠিক এই বরাবর কন্ট্রোল চেপে আমরা এই বরাবর ঠিক এই বরাবর বা এর চাইতে কম আমরা ঠিক এই বরাবর করে দিচ্ছি। দেন হচ্ছে আমার এখানে একটা পাল্লা হবে যেহেতু, তো এটা আমি এখন টেক্সচার অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি ভিতরের দিকে দিয়ে দিব হচ্ছে 10 বা 12 দিলে দেখতে হবে আমার কতটুকু স্পেস থাকে। তো 6.6 তো দিতে পারি, 1ও দিতে পারি। তো সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের উপর বা আমাদের টেক্সচার পাল্লার উপর আসলে ডিপেন্ড করতেছে। তো আমি এখানে বুক সেলফ ফুল করে দিলাম। তো বুক সেলফ করার পরে এখন শুধু ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবো। দেন হচ্ছে 3D ওয়্যার হাউস থেকে আমরা নিয়ে আসবো ম্যাটেরিয়ালটা। তো এখানে আমি আবারও হচ্ছে পেন্সিল কমান্ডে মানে ড্রপার টুল দিয়ে এখানে টেক্সচারটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে টেক্সচারটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে গ্রুপের ভিতরে করে তারপরে হচ্ছে আমার টেক্সচারটা শুধু এখানে অ্যাপ্লাই করে দিতে হবে, তাহলে আমার এটা হয়ে যাবে বুক সেলফটা, যেটা পড়ার টেবিল বলা হয় আমরা। তো এভাবে আসলে আমরা মডেলিংগুলো করে থাকি। বেসিক্যালি পিজি ওয়েতে আমরা সুন্দরভাবে মডেলিংগুলো করে থাকি। এখন শুধু বই আর হচ্ছে আমার যে এই মাঝখানে যেটা করেছি সেটা আমরা এখন এখানে ড্র করব। তো সেটা করার জন্যে এখানে আমি আমার অনুমানে মানে একটি নিজের মেজারমেন্ট ওয়াইজ একটি ক্যাবিনেট তৈরি করব। সেটা হচ্ছে করার পরে আমি আর একটু কপি করব, হয়ে যাবে। আমি গ্রুপ করে নিলাম। তারপর হচ্ছে এটা আমি 12 পর্যন্ত সামনের দিকে নিয়ে আসবো। 12 নিয়ে আসলাম সামনের দিকে। এটাকে আমি চাচ্ছি যে আরও বড়ো করতে। তো সেজন্যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এটাকে স্কেল দিয়ে আমাকে বড় করে দিতে হবে চারপাশে। আমি এই পাশ থেকেও করছি, এ পাশ থেকেও করছি, এ পাশ থেকেও বড় করছি। এই পাশ থেকে একটু বেশি বড় হয়ে গেল, এখন হচ্ছে আমি এ পাশ থেকে বড়টা করছি, এ পাশ থেকে একটু কমিয়ে দিচ্ছি। তো এটা করার পরে আমাকে 1 হচ্ছে অফসেট নিতে হবে। 1 অফসেট নেব, অফসেট 0.6 নিচ্ছি, 0.6টাই বেটার। দেন হচ্ছে একদম এটা আমি টুল দিয়ে একদম এটা শেষের দিকে বা একটু শেষের দিকে করে দিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে শুধু এই এই মানে বক্সটা আগে টেক্সচার অ্যাপ্লাই করে নিচ্ছি। টেক্সচার অ্যাপ্লাই করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা শুধু এখান থেকে কর্নার বরাবর মুভ কমান্ড নিয়ে আবার হচ্ছে এই কর্নারে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে ঠিক এই কর্নার বরাবর বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমাকে এটা নিচের দিকে দিতে হবে। তো এটা হচ্ছে আমার যেহেতু এই কর্নার, তো এটাই হচ্ছে আসলে মডেলিং। তো মডেলিং বিভিন্ন ওয়েতে বিভিন্ন মেজারমেন্টে করা যায়। এখন আমার শুধু বুক সেলফ আর ল্যাপটপটা রাখলেই আমাদের ঠিক সেম এরকম। এখন এটা শুধু নিয়ে আসি চেয়ারটা আর হচ্ছে ল্যাপটপ এবং কি আমার একটু বউ। তো নিয়ে আসার পরে আমি মুভ কমান্ড দিয়ে দেন হচ্ছে এটাকে অল্টার করে কন্ট্রোল চেপে আমি কপি করে এদিকে নিয়ে এসে বসিয়ে দিতে পারি। বসিয়ে দেওয়ার পরে আমি আমার মতো করে টেক্সচার অ্যাপ্লাই করেছি। এখন শুধু ম্যাটেরিয়াল অ্যাসাইন করেছি। এখন রেন্ডারও এখন শুধু আমরা সিলিং ডিজাইন করে রেন্ডার দিতে পারবো। আশা করি আপনারা এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে আমরা আসলে মডেলিংগুলো করি। তো বেসিক্যালি এভাবে মডেলিংগুলো করার পরে আমরা রেন্ডারের জন্য তৈরি করি ইন্টেরিয়র ডিজাইন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।